হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। সো লেটস গো, আজাইরা কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। বাংলাদেশের এক নম্বর কিং খান, মেগা স্টার, সুপারস্টার, যাকে আপনারা সব নামেই চেনেন, যার নামের আগে লাগিয়ে দেওয়া হয় মেগা স্টার, যার নামের আগে লাগিয়ে দেওয়া হয় সুপারস্টার, যার নামের আগে লাগিয়ে দেওয়া হয় কিং খান, সেই কিং খান, মেগা স্টার, সুপারস্টার শাকিব খান পেলেন মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ড। আগামীকাল 25 মে মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের কিং খান, সুপারস্টার শাকিব খান। তিনি বাংলাদেশে 2021 সাল থেকে 2025 সাল পর্যন্ত মোট 12টি ছবি উপহার দিয়েছেন দর্শকদের। তার মধ্যে উল্লেখযোগ্য সিনেমা হচ্ছে প্রিয়তমা, দরদ, মনের মতো মানুষ পাইলাম না, তুই যদি আমার হইতি রে, এবং সর্বশেষ তিনি এই রোজার ঈদে মুক্তি দিলেন তার ব্যয়বহুল একটি সিনেমা, যে সিনেমাটির নাম হচ্ছে বরবাদ। যে সিনেমাটি পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। আপনারা কারা কারা সেই সিনেমাটি দেখেছেন অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সো লেটস গো। আমি কিন্তু একজন সাকিবিয়ান, আপনিও কি একজন সাকিবিয়ান? আপনি যদি একজন সাকিবিয়ান হন তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলটিতে লাইক করবেন। এবার আসি আমরা পুরস্কার নিয়ে। শাকিব খানের পাশেই কিন্তু দাঁড়িয়েছিল আফরান নিশো এবং মাঝখানে দাঁড়িয়েছিলেন ছোট পর্দার অভিনেত্রী তাসনিয়া ফারিন কিন্তু শাকিব খানকে বলেছিলেন যে ভাইয়া, আমি আপনার কি পরবর্তী সিনেমার নায়িকা হতে পারি? তখন মেগা স্টার, সুপারস্টার কিং খান শাকিব খান বলেছিলেন হ্যাঁ, দেখা যাক কি হয়। হেসে দিয়েছিলেন এবং তাসনিয়া ফারিন তখন নিজেকে খুব ভাগ্যবান মনে করেছিলেন যে বড় পর্দার একজন সুপারস্টার শাকিব খানের সঙ্গে আমি কাজ করার সুযোগ পাচ্ছি। তখন আফরান নিশো কিন্তু সেখানে ছিলেন এবং আফরান নিশো হাততালি দিয়েছিলেন, কেননা আফরান নিশো জানেন যে তিনি সিনেমায় এসেছেন মাত্র 2 বছর হলো এবং আমাদের মেগা স্টার কিং খান, সুপারস্টার শাকিব খান সিনেমা জগতে আজ 25 বছর পদার্পণ করলেন। তিনি 2 যুগেরও বেশি সময় ধরে সিনেমা ইন্ডাস্ট্রি তার নিজের করে রেখেছেন। তিনি সিনেমা ইন্ডাস্ট্রিতে অনেক হিট সিনেমা দর্শকদের মাঝে উপহার দিয়েছেন। সাকিবের এই সিনেমাগুলো দর্শকরা যেমন ভালোভাবে পছন্দ করে, ঠিক তেমনি তাকেও দর্শকরা খুব পছন্দ করে। সাকিবের লুক, সাকিবের গেটআপ, সাকিবের চুলের কাটিং, এইগুলো দর্শকদের কাছে খুবই ভালো লাগে এবং দর্শকরাও তাকে খুব ভালোভাবে সিনেমা হলে তার সিনেমাগুলো দেখে। এবার আসি একটু অন্য প্রসঙ্গে। অপু বিশ্বাস ছিল শাকিব খানের এক সময়ের নায়িকা, আর এই অপু বিশ্বাসের কারণেই শাকিব খান কিন্তু আজ শাকিব খান হয়ে উঠেছে। তবে অপুর তুলনা শুধুমাত্র অপুর সঙ্গেই করা যায়, কেননা আজ অপু বিশ্বাস আছে বলেই শাকিব খান এত বড় সুপারস্টার হতে পেরেছিলেন। সেই সময় 1999 সালে যখন শাকিব খানের সঙ্গে কেউ সিনেমা করতে চায় না, তখন অপু বিশ্বাস শাকিব খানের সঙ্গে সিনেমা করে শাকিব খানকে অনেক বড় সুপারস্টার বানিয়েছেন এবং ঠিক তখনই শাকিব খান হিট সিনেমাগুলো দর্শকদের মাঝে উপহার দিয়ে শাকিব সুপারস্টার হয়ে ওঠে। তার প্রতিদান অপু বিশ্বাস, সেক্ষেত্রে সাকিবের অপু বিশ্বাসকে ভুলে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। এবার আমরা মেইন টপিক্সে আসি। আফরান নিশো কিন্তু যখন শাকিব খানকে পুরস্কার দিয়েছিল, আফরান নিশো কিন্তু তখন নিজের হাতে হাততালি দিয়েছিলেন, কেননা ফিল্ম ইন্ডাস্ট্রিতে যে কেউ আসুক না কেন, তারা যদি হিংসা বিদ্বেষ ভুলে সকলে একত্রে মিলে কাজ করে তাহলে ফিল্ম ইন্ডাস্ট্রি অনেক দূর এগিয়ে যাবে। যেমন শাকিব খান বছরে 1টি থেকে 2টি করে সিনেমা রিলিজ দিচ্ছে, পাশাপাশি সিয়াম সিনেমা রিলিজ দিচ্ছে, পাশাপাশি
আফরান নিশোও দিচ্ছে। ঠিক একই রকম শাকিব খানের সাথে আফরান নিশোর যেমন এখন সম্পর্কটা ভালো রয়েছে, এইরকম সম্পর্ক যদি তাদের দুজনের মধ্যে থাকে তাহলে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি অনেক দূর এগিয়ে যাবে। সো লেটস গো, শাকিব খান পেলেন মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ড। এই ছিল আজকের ভিডিওটি। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দেবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।